20 বছর একসঙ্গে খাওয়া, একসঙ্গে থাকা। মাঝখানে 20 বছর সে কানাডায় থাকছে, দেখা হয় নাই, কথা হয়, হঠাৎ করে একদিন দেখা হয়ে গেল। বলুন তো দেখি সেই মুহূর্তটা কেমন হবে? দেখা হওয়ার পরে তারা যে গল্প শুরু করতেন, ওখানে যে সুন্দর সোফা সেট আছে, বসার কথা মনেই। একজন কবি বলেন, আগার কাহান কেরাতে দিল বগুয়াম জানমিয়াবম ওয়াগার জায়ে শওয়াদ পয়দা তুরা তন্হা নমিয়াবম ওয়াগার ইয়ামম তুরা তন্হা ওয়া হাম শাওয়াদ জায়ে পয়দা বখুশি গম খুনম খুদরা ওয়া মান খুদরা নমিদানম উশাহিদু মান আহওয়া বিগাইরি ওয়াসিলাতিন فيلحقني شان أضل طريقا يوحد نارا ثم يطفئ برشة لذلك تراني محرقا وغريقا কবি আরো বলেন, दीदार नुमाई वो परहेज की कुनी आतशे माओ बाजारे खुद रात जमीन कुनी। मुसलमान भाईरा আমার রব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে কথা বলা শুরু করলেন। একটা পর্যায়ে বলতে গিয়ে বললেন, হাবিব আমার, আমি আপনাকে আমার অনেকগুলি, আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে, তার ভিতরে 2টা প্রজেক্ট আমি আজকে আপনাকে দেখাবো। তার ভিতরে একটা হলো জাহান্নামের প্রজেক্ট, আর একটা হলো জান্নাতের প্রজেক্ট। এই কারণেই তো আমরা বয়ান বক্তৃতার ভিতরে এই কথাটা বলি, সমস্ত নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আমার পয়গম্বর জান্নাত আর জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন আল্লাহ পাকের জান্নাতের প্রজেক্টটা প্রদক্ষিণ করার জন্য গেলাম, দেখার জন্য গেলাম, বিসমিল্লাহ বলে জান্নাতের গেটে পা দিয়ে ভিতরে ঢুকেই দেখি আমার সামনে বেলালে হাঁটি গরম পায়ে দিয়ে হাঁটাহাঁটি করে। সুবহানাল্লাহ বলবেন। বেলালে হাঁটি আমার সামনে গরম পায়ে দিয়ে জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করে। তার মানে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বুঝায়া দিলেন, দেখায়া দিলেন, হাবিব আমার, বেলাল হাবশি হলে কি হবে, কালো হলে কি হবে, ঠোঁটগুলি মোটা হলে কি হবে, কৃতদাস হলে কি হবে, আপনার সঙ্গে সম্পর্ক, সুসম্পর্ক কায়েম করার কারণে দেখেন আজকে বেলাল হাবশির মর্যাদাটা কোথায়। মুসলমান ভাইরা আমার, কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর পয়গম্বর তো হিজরত করে চলে গেছেন মদিনা, আল্লাহর আরশে, সেখান থেকে চলে গেছেন জান্নাতের ভিতরে। বেলাল হাবশি তখন তো মারা যায় নাই, বেলাল হাবশি তখন তো জীবিত অবস্থায় আছে মদিনাতুল মুনাওয়ারাতে। বেলাল হাবশিকে জান্নাতে কেমনে দেখা যাবে? এই প্রশ্ন যদি করেন, বলবো এই দিকে তাকাইলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই যে এখানে ক্যামেরাগুলো সেট করা আছে, পুরো একটা যদি এখন লাইভ অপশন যদি চালু করে থাকে, তাহলে আমি তো এখন ওয়াজ করতেছি দোনদার তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এই মাঠে, কিন্তু লাইভের কারণে আমেরিকাতেও যদি কোনো ব্যক্তি এই লাইভের সঙ্গে অ্যাড হয়ে থাকে, সে দেখবে ওখানে আব্দুল বাসের, পাকিস্তানে কেউ থাকলে সে দেখবে ওখানে আব্দুল বাসের, মালয়েশিয়ায় থাকলে সে দেখবে আব্দুল বাসের, বগুড়াতেও দেখবে আব্দুল বাসের। আমার বাচ্চারা যদি এখন ল্যাপের ভিতরে শুয়ে শুয়ে ভাবে, দেখি তো আমার আব্বুর শেষ হলো কিনা, যদি লাইভে ঢোকে তখন দেখবে ওদের বাপ, ওদের বন্ধুরা আমার ল্যাপের ভিতরে। ঠিক বললাম না? ঠিক বললাম। মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক আব্দুল বাসেরকে যদি একটা টাইমে লক্ষ কোটি জায়গায় দেখা যায়, এই মানুষগুলাকে যেই আল্লাহ বানাইলেন, সেই আল্লাহর প্রযুক্তির কারণে মদিনার বেলালকে কি জান্নাতে দেখা যায় না? সেই রক্ষার প্রযুক্তি কত উন্নত! এতক্ষণ পর্যন্ত আলোচনায় কি বুঝাইলাম? নিসবতের কত বড় দাম! বেলাল হাবশির জন্ম হলো হাবশায়, চেহারা বড় কালো, ঠোঁটগুলি মোটা, শব্দের সুন্দর উচ্চারণটা পর্যন্ত করার যোগ্যতা তার নাই। বন্ধুরা আমার, তারপরে কৃতদাস কিন্তু সম্পর্ক তৈরি করেছে কার সাথে? নবীর সাথে। এ কারণে বেলাল হাবশির মাকাম কত উঁচা। পক্ষান্তরে ওই যুগেরই আরো একজন মানুষ, যেই মানুষটার চেহারা সৌন্দর্য এত উন্নত ছিল, আমাদের দেশে অতি বেশি সুন্দর হলে যেমন বলে চেহারার ভিতরে যেন আগুন জ্বলতেছে, চেহারা না এটা আগুনের কথা বলে না? বলে না? বন্ধুরা আমার, ওই রকমের একজন উন্নত চেহারার অধিকারী লোক
তারা বন্ধুরা আমার জন্ম নিয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম স্থানে, সেটা হলো আরব। যে আরবের বুকে আছে খানায়ে কাবা, যে আরবের প্রান্তরে আছে মিনা মুজদালিফা, যে আরবের ওখানে আছে সাফা মারওয়া, যে আরবের বুকে দাঁড়িয়ে আছে বন্ধুরা আমার আরাফার ময়দান, যে আরাফার ময়দানের পাশে আছে বন্ধুরা আমার জাবালুর রহমত, রহমতের পাহাড়। চতুর্দিকে বেষ্টিত এরিয়ার ভিতরে জন্মগ্রহণ করলো একজন মানুষ মক্কা নগরে, তার নাম হলো আবু লাহাব। লাহাব শব্দের অর্থ হলো বন্ধুরা আমার আঙ্গার। আবু লাহাবকে আবু লাহাব এ কারণে বলা হয় তার চেহারাটা অস্বাভাবিক সুন্দর ছিল, যার কারণে তার নাম আবু লাহাব। এ আবু লাহাব জন্ম নিল পৃথিবীর সবচেয়ে উন্নত জায়গায়, সবচেয়ে উন্নত সুন্দর চেহারাতে জন্ম নিল। এরপরে তার বংশের যদি তাকায় দেখেন তাহলে পৃথিবীতে এর চাইতে উন্নত বংশ আর নাই। আমার পয়গম্বরের বংশের কথা বর্ণনা করতে গিয়া যতগুলি উপাধি লাগাই সবগুলা আবু লাহাবের জন্য আছে। আমার পয়গম্বর যেমন ইসমাইলি, আবু লাহাব ইসমাইলি। আমার পয়গম্বর যেমন হাশিমি, আবু লাহাব হাশিমি। আমার পয়গম্বর যেমন কুরাইশি, আবু লাহাব কুরাইশি। আমার পয়গম্বর যেমন মুত্তালিবি, আবু লাহাব মুত্তালিবি। আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, ডাইরেক্ট না ইনডাইরেক্ট, কিন্তু আবু লাহাবকে মুত্তালিবি কোন রকমের ইনডাইরেক্ট না ডাইরেক্ট, কারণ আবু লাহাবের বাবার নামটাই হলো মুত্তালিব, আর আল্লাহর পয়গম্বরের বাবার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। তাহলে আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, ইনডাইরেক্ট, কিন্তু আবু লাহাব মুত্তালিবি ডাইরেক্ট বিলা ওয়াসিতা। এত বড় উন্নত বংশের ভিতরে জন্মগ্রহণ করলো, চেহারার এত সৌন্দর্য যে আবু লাহাব বলতো মানুষ বন্ধুরা আমার। এরপরে জন্ম হলো পৃথিবীর সবচেয়ে উন্নত মানের জায়গা মক্কাতুল মুকাররমায়। বলুন তো দেখি, কিন্তু এই লোকটার